আমি আজকে যে সকল প্রজেক্ট গুলো নিয়ে এসেছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রকেট গাইডেন্স এন্ড ট্রাজেক্টরি কন্ট্রোল। এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমরা কম্পিউটারের সাথে একে সংযুক্ত করেছি। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের উড্ডয়নকৃত রকেটটি মহাকাশে সঠিক পথে যেতে পারছে কিনা, কিংবা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে সেটা জানা যায়। এরপরে আমরা এখানে একটি কিউরিওসিটি রোভার 1 তৈরি করেছি। এবং এই কিউরিওসিটি রোভার 1 এর কাজ চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি, একটি সোলার প্যানেল, স্পেকট্রোমিটার, ড্রিল মেশিন, থার্মোমিটার সহ বিভিন্ন উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। আমি ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছি। আমাদের প্রজেক্টের মূল বিষয় হলো টেকসই উন্নয়নের সাথে কিভাবে আমরা ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় দুইটা দুইটা বিল্ডিং ব্যবহার করেছি। দুইটা বিল্ডিং এ আপনারা এইটা হলো নর্মাল বিল্ডিং। নর্মাল বিল্ডিং এ আমরা যে রেগুলার বিল্ডিং গুলো চারপাশে দেখি, রেগুলার বিল্ডিং এর বেস যেমন ঠিক তেমনই নর্মাল বিল্ডিং এর বেস। আর এইটার বিশেষত্ব হলো এই জায়গায় আমরা একটি সাসপেনশন ব্যবহার করেছি। সাসপেনশন ব্যবহারের ফলে যে ভূমিকম্পর যে কম্পনটা সেটা সাসপেনশন অ্যাবজর্ব করে নেয় নিজের দিকে। ফলে ভূমিকম্পের যে ক্ষতিকর প্রভাবটা সেটা বিল্ডিং এর উপর পড়ে না। এখানে তিনটা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, ওটা মোবাইলের মধ্যে আছে। শুরুতে আমি এই প্লেনটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের তৈরি করা একটা প্লেন, মানে প্লেন বলা ভুল হবে, এটা হচ্ছে একটা মনোকপ্টার। বর্তমানে 5.4 জেনারেশনের যে প্লেন গুলো আছে, B2 স্পিড কন্ট্রোলার সিস্টেমের যে প্লেন গুলা, ওইগুলা ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই প্লেনটা বানাই। আর আমাদের মেইন মোটিভ হচ্ছে এই প্লেনটাকে আপনার লো কস্টিং এ বানানো। আপনারা উন্নত বিশ্বে দেখবেন বা বাংলাদেশেও এই ট্রেনটা কিছুদিন আগে চালু হয়েছিল যে ড্রোনের মাধ্যমে বিভিন্ন পণ্য বা ওষুধ ডেলিভারি করা। সেই সকল এছাড়া এই যে বন্যা কবলিত এলাকাগুলোতে বা কোনো দুর্যোগ দেখা দিলে সেখানে আপনার ড্রোনের মাধ্যমে ত্রাণ পৌঁছানো যেত। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার জমিতে স্প্রে করা বা এই টাইপের বিভিন্ন কাজে আপনার ড্রোন ব্যবহার করছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ড্রোন গুলা অনেক কস্টলি হয়। মানে একটা ড্রোন যদি আপনি পণ্য বা কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 60,000 টাকা থেকে শুরু করতে হবে। মানে 60,000 টাকা মিনিমাম প্রাইস। আর তার যত বাজেট বাড়াবেন তত আপনার ভালো হবে, কিন্তু 60,000 টাকা আপনার বলা যায় যে সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হবে না। সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা চিন্তা করে মূলত আমাদের এই মনোকপ্টারটা তৈরি করা। হাবিব, নাজ্জার হাবিব, আমরা পাবনা জেলা স্কুল থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম দুর্জয় জেডএমএন। এটি মূলত গাড়ির সিকিউরিটি সিস্টেমের জন্য তৈরি করা। এই লাস্ট 6 মাসে আমাদের দেশে অনেক দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে। তা আমরা দূর করার জন্য মূলত এটি তৈরি করেছি। আমাদের গাড়ির মূল আকর্ষণ হলো একটি ক্যাম মডিউল, এটি ESP32S3 মড। আমরা এই মডিউলটা ব্যবহার করে ফেস রিকগনিশন, অবজেক্ট রিকগনিশন ব্যবহার করেছি। এবং এটার মাধ্যমে সামনে থেকে আসা যে কোনো গাড়িকে আমরা রিকগনাইজ করতে পারবো এবং কত বেগে আসছে তা জানতে পারবো। এছাড়া আমাদের গাড়ির সামনে আছে আল্ট্রাসনিক সেন্সর এবং এর পিছনে একটা আল্ট্রাসনিক সেন্সর আছে। এটার মাধ্যমে আমরা গাড়ির দূরত্ব খুব সহজেই নির্ণয় করতে পারবো। এবং এর সামনে যে 3টি লাইট আছে, এটার মাধ্যমে যেই বিপরীত দিক থেকে যে গাড়িটি আসছে সেই গাড়িটিকে আমরা খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো সে কত দূরে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এই আয়োজনটা করেছে, আমি মনে করি চমৎকার। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের যে মেধা রয়েছে, যে যোগ্যতা রয়েছে, তাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, এইটা মূলত আমরা যদি গভর্নমেন্টাল ভাবে যদি ইউটিলাইজেশন করা যায়, এখানে যদি বাজেট দেওয়া যায় গবেষণা এবং শিক্ষা খাতে। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে শিক্ষা খাতে অন্যান্য দেশের তুলনায়, আমরা যদি উন্নত বিশ্ব দেখি, সে দেশের তুলনায় শিক্ষা খাতে এবং গবেষণা খাতে আমাদের বাজেট খুবই কম। কিন্তু এই জাতীয় এগুলো তো আসলে ছাত্রদের কাজ নয়। তারপরেও ছাত্র সংগঠন হিসেবে প্রশংসার দাবিদার রাখি ইসলামী ছাত্র শিবির। আমি সবগুলো স্টল পরিদর্শনকে দেখেছি, তাদের প্রজেক্ট গুলো দেখেছি। মানে অসাধারণ, ছোট ছোট ক্লাস 8, 9, 10 এই জাতীয় ছেলেরা এখানে মেহেরপুর থেকে এসেছে, পাবনা থেকে এসেছে, চুয়াডাঙ্গা, নাটোর, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে এই ছোট ছোট ছেলেরা এসে এই দেশ নিয়ে তাদের ভাবনা, এই দেশ নিয়ে তাদের চিন্তা, এই দেশকে কিভাবে ডেভেলপ করা যায়, এই পৃথিবীকে উঁচু করে দাঁড় করানো যায় এই দেশকে, সেজন্য তারা অসাধারণ চিন্তা করে। কিন্তু আমাদের গভর্নমেন্ট এখানে বাজেটের কম কারণে, এখানে সহায়তা দেওয়ার কম কারণে আমাদের এই মেধাগুলোকে আমরা ইউটিলাইজেশন করতে পারতেছি না।